এইচএসসি স্টুডেন্টরা, তোমাদের জন্য আজকে আমরা কুমিল্লা বোর্ড 2016 সালের সেন্টেন্স কানেক্টর শিখব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে আমাদের বুঝতে হবে যে সেন্টেন্স কানেক্টরটা কাকে বলে। তা আমরা জানি যে এটা খুবই সহজ কথা। এক কথা হচ্ছে সেন্টেন্স কানেক্টর বলতে এমন এক শব্দ বা শব্দগুচ্ছ যা যা দুটি বাক্যকে বা বাক্যের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ স্থাপন করে। একেই বলে হচ্ছে সেন্টেন্স কানেক্টর, যার বাংলা অর্থ হচ্ছে বাক্য সংযোগকারী। তো আমরা এই সম্পর্কে জেনে নিলাম। এখন 10 নম্বর প্রশ্নটা পড়া যাক। 10 প্রশ্নে কি বলছে? ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরস ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস অফ দ্য ফলোয়িং প্যাসেজ। তার বলছে যে নিম্নে অনুচ্ছেদে ফাঁকা স্থানে উপযুক্ত বাক্য সংযোগকারী ব্যবহার করো। তার মানে আমাদের এখানে একটা অনুচ্ছেদ সম্পর্কে বলেছে এবং এই অনুচ্ছেদে প্রত্যেকটা বাক্যেই আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক আছে এবং এই ব্ল্যাঙ্কেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এমন একটা বাক্য সংযোগকারী বুঝাতে হবে যা যেন এটা অর্থ প্রকাশ করে এবং প্রত্যেকটা বাক্যের লাইনেই আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক আছে, সেই অনুযায়ী আমরা আমাদের সেন্টেন্স কানেক্টর বাক্য অনুযায়ী বসিয়েছি। তো চলো তো অনুচ্ছেদের প্রথম লাইনটা দেখা যাক যে প্রথম লাইনটা কি বলেছে। তো এখানে আমাদের কি বলছে? সর্বপ্রথমেই মোবাইল ফোন হ্যাজ বিকাম অ্যান ইসেনশিয়াল গ্যাজেট ফর এভরিবডি অ্যাজ ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার। বলছে যে মোবাইল ফোন সবার জন্য একটি অপরিহার্য যন্ত্র হয়ে উঠেছে যেহেতু এটি জনপ্রিয় হয়ে উঠেছে। তাহলে মোবাইল ফোন সবার জন্য একটি অপরিহার্য যন্ত্র, কারণ কারণ এটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এখন এই বাক্যের মাঝে আমরা এখানে অ্যাজ ব্যবহার করেছি। তাহলে অ্যাজ ব্যবহারটা করলামটা কেন? তো আমরা জানি যে যখন কোনো কিছু যেহেতু বা কারণ যখন বুঝাবে সেক্ষেত্রে আমরা অ্যাজ কথাটা ব্যবহার করেছি। আর এখানে অ্যাজ শব্দটি কারণ নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়েছে, যা মোবাইল ফোন কেন অপরিহার্য হয়ে উঠেছে তার যৌক্তিক ব্যাখ্যা প্রদান করছে। তাই আমরা এখানে অ্যাজ ব্যবহার করেছি এবং অ্যাজ এর আগের অংশ এবং এর পরের অংশকে সংযুক্ত করছে এবং এর কারণ ব্যাখ্যা করছে যে মোবাইল ফোনটি কেন অপরিহার্য যন্ত্র হিসেবে হয়েছে। এই জন্য আমরা এখানে অ্যাজ ব্যবহার করেছি। তো আমাদের বাক্যটা হলো মোবাইল ফোন হ্যাজ বিকাম অ্যান ইসেনশিয়াল গ্যাজেট ফর এভরিবডি অ্যাজ ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার। নেক্সটে কি বলেছে? ইট হ্যাজ ক্রিয়েটেড আ নাম্বার অফ প্রবলেমস। এটি অসংখ্য সমস্যার সৃষ্টি করেছে। তো এখানে আমরা সেন্টেন্স কানেক্টর হিসেবে বাট ব্যবহার করেছি, আবার সেটা আমরা বাক্যের শুরুতে ব্যবহার করেছি। এখন প্রশ্ন হতে পারে যে আমরা কেন এখানে বাট ব্যবহার করলাম। কারণ আমার এই বাটের এই বাটকে চিনতে হলে আমাদের প্রথম বাক্যটিকে চিনতে হবে। প্রথম বাক্যটি বলছে যে মোবাইল ফোন সবার জন্য অপরিহার্য এবং কারণ এটি জনপ্রিয় হয়ে উঠেছে, যা মোবাইল ফোনের ইতিবাচক দিকটি নির্দেশ করছে। তো আমরা জানি যে প্রথম অংশে যে তথ্যটি থাকবে পরের অংশে তার উল্টো বা বিপরীত তথ্য হবে। এরকম ক্ষেত্রে আমরা বাট ব্যবহার করি। তো যেহেতু আমাদের আগের অংশটা ইতিবাচক, তাই পরবর্তী অংশ আমাদের নেগেটিভকে বোঝাতে হবে এবং অসুবিধাটা তুলে ধরতে হবে। তাই আমরা এখানে বাক্যের শুরুতে বসাইছি বাট, আর যেহেতু শুরুতে হয়েছে ওই জন্য বিটা বড় হাতের হয়েছে। বাট ইট হ্যাজ ক্রিয়েটেড আ নাম্বার অফ প্রবলেমস। নেক্সট, ইট হ্যাজ বোথ অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। তাহলে এটির উভয়ই সুবিধা এবং অসুবিধাও রয়েছে। তো লক্ষ্য করে দেখো যে আমাদের একই বাক্যে দুইটা সেন্টেন্স কানেক্টর ব্যবহৃত হয়েছে, সি আর ডিএ। কিন্তু আমরা আগে সিটা আগে বুঝি, তারপর আমরা ডি এর বিষয়টা পরে যাচ্ছি। তো সি এখানে আমরা ব্যবহার করেছি বোথ। কেন বোথ ব্যবহার করলাম? আমরা জানি
যে আমরা জানি যে ভিন্ন নাম বা ভিন্ন ভিন্ন গুণ বা ভিন্ন নাম বা ভিন্ন বস্তুকে উভয়কে সংযুক্ত করতে আমরা বোথ কথাটি ব্যবহার করি। যদি বস্তুটি ভিন্ন হয়, ভিন্ন নাম হয়, এরকম ক্ষেত্রে আমরা বোথ কথাটি ব্যবহার করি। নেক্সট, আর এখানে অ্যান্ডটা কেন ব্যবহার করলাম, কারণ একই সমজাতীয় যদি নাম হয় সেক্ষেত্রে আমরা অ্যান্ড ব্যবহার করি। অ্যান্ড ব্যবহার কারণটা হচ্ছে, লক্ষ্য করে দেখো, অ্যান্ডের আগে আমরা অ্যাডভান্টেজ বসেছি, এটাও নাউন, এবং অ্যান্ডের পরে ডিসঅ্যাডভান্টেজ বসেছি, মানে অসুবিধা, এটাও কিন্তু একটা নাউন। তার মানে কি, এটা সমজাতীয় বুঝাচ্ছে, এজন্য আমরা এই দুই শব্দের মাঝে আমরা অ্যান্ডটাকে বসিয়েছি। তো আমাদের বাক্যটা হলো, ইট হ্যাজ বোথ অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। নেক্সট, এখন ইট হেল্পস টু কানেক্ট পিপল, তাহলে এটি লোকজনকে সংযুক্ত করতে সাহায্য করে। তো এখানে আমরা সেন্টেন্স কানেক্টর হিসেবে ব্যবহার করেছি ফার্স্টলি। এখন প্রশ্ন হতে পারে কেন ফার্স্টলি ব্যবহার করলাম, কারণ আমরা কোনো বিষয় সম্পর্কে যখন তার অসুবিধা বা সুবিধা শুরু করতে চাই, তার শুরুতে এই ফার্স্টলি কথাটা ব্যবহৃত হয়। তাই যেহেতু আমি এটা এখানে মোবাইল ফোনের সম্পর্কে বলেছে এবং এর সুবিধাটা আমি শুরু করতে চাচ্ছি, এজন্য যেহেতু শুরু, ওই জন্য আমি এখানে ফার্স্টলি কথাটা ব্যবহার করেছি। ফার্স্টলি ইট হেল্পস টু কানেক্ট পিপল, প্রথমত এটি লোকজনদের সংযুক্ত করতে সাহায্য করে। নেক্সট, সেকেন্ডলি ইট হেল্পস টু এক্সচেঞ্জ ইনফরমেশন, দ্বিতীয়ত এটি তথ্য আদান প্রদান করতে সাহায্য করে। লক্ষ্য করে দেখো, এখানে আমি সেন্টেন্স কানেক্টর হিসেবে সেকেন্ডলি ব্যবহার করেছি। কেন সেকেন্ডলি, কারণ মানে আমাদের প্রথম পয়েন্ট ছিল, অর্থাৎ মোবাইল ফোনের সুবিধা সম্পর্কে, যে এটি লোকজনদের সংযুক্ত করতে সাহায্য করে। তার মানে এটা আমার যেহেতু প্রথমে ছিল, সেজন্য তার পরের যদি সুবিধাটা আমি বলতে চাই, তাই ধারাবাহিক অনুযায়ী প্রথম পয়েন্টের পরে দ্বিতীয় পয়েন্ট হয়, ওই জন্য আমি এখানে সেকেন্ডলিটা ব্যবহার করেছি। সেকেন্ডলি ইট হেল্পস টু এক্সচেঞ্জ ইনফরমেশন। নেক্সট, জি কি বলেছে, মোর ওভার ইট ক্যান বি ইউজড ফর ভেরিয়াস পারপাসেস, বলছে যে এটি বিভিন্ন উদ্দেশ্যের জন্য ব্যবহার করা যেতে পারে। আর তার আগে সেন্টেন্স কানেক্টর হিসেবে বাক্যের শুরুতে ব্যবহার হচ্ছে মোর ওভার। মোর ওভার মানেটা কি, মোর ওভার মানে হচ্ছে তাছাড়া, মোর ওভার মানে হচ্ছে এছাড়া, এই জন্য আমি এখানে মোর ওভার ব্যবহার করেছি। এখন এখানে মোর ওভারটা ব্যবহৃত হলো কেন, কারণ আমরা এটা জানার জন্য আমাদের দুই বাক্যকে আগে দেখতে হবে। এখানে প্রথমে আমি ব্যবহার করেছি, প্রথমত এটি লোকজনদের সংযুক্ত করতে সাহায্য করে, দ্বিতীয়ত এটি তথ্য আদান প্রদান করতে সাহায্য করে। তা আমরা জানি যে কোনো একটি বিষয় সম্পর্কে, অর্থাৎ এখানে মোবাইল ফোনের সম্পর্কে বলেছে এবং এখানে সুবিধা সম্পর্কে বলেছে, তার মানে কোনো একটি বিষয় সম্পর্কে সেই তথ্য সম্পর্কে অতিরিক্ত তথ্য যোগ করা হলে সেক্ষেত্রে আমরা মোর ওভার ব্যবহার করি। কারণ আমরা এখানে জানি যে মোবাইল ফোনের সম্পর্কে দুইটা সুবিধার কথা দিয়ে দিয়েছে, তাই আরো একটা সুবিধা যোগ করতে আমি এখানে মোর ওভার ব্যবহার করেছি, যেহেতু এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। তো আমরা এটা ক্লিয়ার। এছাড়াও এটি বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয় বা ব্যবহার করা যেতে পারে। Moreover, it can be used for various purposes. Next, in spite of that, it has a few advantages which can cause a lot of troubles. এখানেও লক্ষ্য করে দেখো, এখানে আমাদের দুইটা সেন্টেন্স কানেক্টর আছে, একটা ইন স্পাইট অফ দ্যাট, নেক্সট আছে উইচ। আগে আমরা ইন স্পাইট অফ দ্যাট এর ব্যবহারটা জেনে নিই। তো ইন স্পাইট অফ দ্যাট এর বাংলা অর্থ হচ্ছে তা সত্ত্বেও। তা সত্ত্বেও কখন এটি ব্যবহৃত হয়, যখন আমার প্রথম বাক্যে যে তথ্যটি দেওয়া আছে, অর্থাৎ তার পরবর্তী বাক্য, অর্থাৎ দ্বিতীয় বাক্যে তার উল্টো তথ্য যখন প্রকাশ পাবে, অর্থাৎ বিপরীত তথ্য, সেক্ষেত্রে আমরা ইন স্পাইট অফ দ্যাট কথাটি ব্যবহার করি। আর ইন স্পাইট অফ দ্যাট এর বাংলা হচ্ছে তা সত্ত্বেও। তা সত্ত্বেও
এটির কিছু অসুবিধা রয়েছে। তাহলে লক্ষ্য করে দেখো যে প্রথম অংশগুলোতে প্রথম বাক্যে আমরা এর সম্পর্কে ইতিবাচক কথাগুলো তুলে ধরেছি। তার মানে যেহেতু এটি প্রথম অংশে এই তথ্য দেওয়া আছে, তার মানে এই পরবর্তী অংশে আমরা উল্টোটা তুলে ধরবো। তাই নেগেটিভ সেন্সে হিসেবে এটা যেহেতু বিপরীত বুঝাচ্ছে, এই জন্য আমরা ইনস্পাইট অফ দ্যাট কথাটি ব্যবহার করেছি। তা সত্ত্বেও ইনস্পাইট অফ দ্যাট ইট হ্যাজ আ ফিউ ডিসঅ্যাডভান্টেজেস। এখন আইটা বোঝা যাক which। এখন whichটা কেন ব্যবহার করলাম? which মানে হচ্ছে এখানে যেটা। তো এটা আমাদের লিঙ্কার হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা জানি যে যখন কোনো কিছু ২ টি বাক্য বা ২ টি ক্লজকে সংযুক্ত করে তাকে লিঙ্কার বলে। এবং এই লিঙ্কার ওয়ার্ড হিসেবে আমরা ব্যবহার করেছি which। এই which এর প্রথম অংশ in spite of that it has a few disadvantages এর প্রথম অংশ, এবং which এর পরবর্তী অংশ can cause a lot of troubles এই অংশটিকে এই ২ অংশের মাঝে যোগসূত্র সম্পর্ক তৈরি করছে। সেজন্য আমরা এখানে which কথাটা ব্যবহার করেছি, যার বাংলা অর্থ হচ্ছে যেটা। এবং এই which এই ডিসঅ্যাডভান্টেজেস কে নির্দেশ করছে, অর্থাৎ অসুবিধাকে। তো এটার বাংলা অর্থ দাঁড়ায় তা সত্ত্বেও এটি কিছুর অসুবিধা রয়েছে যা অনেক সমস্যা সৃষ্টি করে। নেক্সট, however its advantages are more than its disadvantages। তাছাড়াও এর অসুবিধার চেয়ে সুবিধাই বেশি। এখানেও হাউএভারটা কেন ব্যবহার করলাম? এর নিয়মে একই, ইনস্পাইট অফ দ্যাট এর মতো। আমরা জানি যে আগের বাক্যের তথ্য যদি একটা থাকে তাহলে পরবর্তী বাক্যের তথ্যটি ভিন্ন হবে বা তার বিপরীত বা উল্টোটা হবে। যেহেতু এখানে আমাদের অসুবিধার কথা বলেছে আগের বাক্যে, সেজন্য পরবর্তী বাক্যে আমাদের সুবিধার সম্পর্কে বলতে হবে। এবং এরকম কন্ট্রাস্ট অর্থে বুঝালে সেক্ষেত্রে আমরা এখানে হাউএভারও ব্যবহার করতে পারি। আবার ইউটো ব্যবহার করা যায়, কিন্তু আমি এখানে হাউএভার ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারো। তো এখানে বলছে হাউএভার ইটস অ্যাডভান্টেজেস আর মোর দ্যান ইটস ডিসঅ্যাডভান্টেজেস। তাছাড়া এর অসুবিধার চেয়ে সুবিধাই বেশি। তো আমরা এই সেন্টেন্স কানেক্টর গুলো বুঝে নিলাম, এবং তার সঙ্গে এটাও বুঝে নিলাম যে কোনটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তো তোমরা যদি কেউ আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করবে, এবং ইউটিউব থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত এভরিওয়ান। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এন্ড বাই ফর নাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।